অনেক দিন বাদে আজকে আমি বানিয়ে ফেলেছি মুড়ি মাখা, স্পেশাল মুড়ি মাখা আমার, যেটা মাঝে মাঝে বিকালবেলা আমার বেশ ভালো লাগে। তো আজকে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে ছিল একটু ফল, দুপুরবেলাতে খেলাম। তারপরে আজকে যে রান্নাটা করেছি একদম আদা রসুন ছাড়া রান্না, যে এত টেস্টি হয় আগে আমি জানতাম না। তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল তাসমিনি ব্লগে। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম তোমাদের মাঝে। তাহলে দেরি করো না, ঝটপট করে চলে আসো, ফুল ভিডিওটা দেখে নাও। তো দেখো আজকে সকাল সকাল একদম ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, কারণ সকালবেলা রুটিন তো তোমরা জানোই। সকালবেলা উঠে আমার চিয়া সিড ওয়াটার থাকে, তারপর থাকে 1 ঘন্টা এক্সারসাইজ, তারপর সংসারের কাজ, তারপর করি ব্রেকফাস্ট। তো আজকে আমি ডিমের অমলেট আর 2টো রুটি বানিয়ে নিয়েছি, আর সোনা পাখির জন্য বানিয়ে দিয়েছি মিষ্টি রুটি, তার সঙ্গে দিয়েছি মধু। তো আমি আমার জন্য একটু শশা কেটে নিয়েছি। এই হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট। তো এখানে দেখো সুন্দর করে হাতে করে নিয়ে এখন আমি সোনা পাখিকে একটু খাইয়ে দিচ্ছি। সোনা পাখি তো খুব মজা। তো এইখানে দেখো অনেক মজা মজা করে এখন আমি আর সোনা পাখি দুজনে এখন সকালের ব্রেকফাস্টটা করছি। বেশ ইয়াম্মি লাগছে, আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে আজকে আমার, কারণ এখন বাজে প্রায় 11:15। এত লেট। সোনা পাখি সকালে খাবার খেয়েছিল, তো আমি খাচ্ছি এই ফার্স্ট। মানে আমি প্রতিদিন সকালের খাবার আমি ঠিক এরকম 12টার সময়তেই খাই। তো তারপর এখানে আমি খাচ্ছি, সোনা পাখি অনেক মজা করে করে এখন খাওয়া দাওয়া করছে, টিভি দেখছে। মানে সে একটা এলাহি ব্যাপার, অন্য একটা জগতে থাকে আমার সোনা পাখি, সব সময় একটা অন্য জগতেই মেতে থাকে। তো এইখানে আমি অনেক মজা করে খাচ্ছি, কারণ প্রচণ্ড খিদে পেলে তো সব কিছু ভালো লাগে, সেরকমই একটা ব্যাপার। আমার কাছে অনেক টেস্টি লাগছিলো, ভালো লাগছিলো। তো দেখো ঝটপট করে সকালে খাওয়াটা কমপ্লিট করেছি। বললাম না যে 11:15 বাজে, তো 1টার মধ্যে রান্নাটা কমপ্লিট করতে হবে। তো দেখো এখানে আজকে আমি ডিমের অমলেট বানিয়েছি, সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি। আর এইখানে দেখো দিয়ে দিচ্ছি অনেকগুলো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা আমি এখন দিয়ে দিলাম। তো আজকে আমি যে তোমাদেরকে প্রথমে বললাম ভিডিওর প্রথমে, যে আজকে আদা রসুন ছাড়া আমি রান্নাটা করেছি, তারও একটা কিন্তু কারণ আছে। তার কারণ এটাই যে আদা রসুনটা এখন যদি আমি সুন্দর করে কেটে ধুয়ে রেডি করে পেস্ট বানাতে যাই, আমার আধা ঘন্টা সময় লেগে যাবে। আমার কাছে অতটা সময় নেই আজকে। সে কারণে ভাবলাম আজকে একটু ম্যাজিকের মতো রান্না করি, মানে হচ্ছে ম্যাগি মশালা ম্যাজিক দিয়ে আজকে সুন্দর করে রান্নাটা সেরে ফেলবো। তো দেখো এখানে বেসিক সমস্ত মশলাগুলো আমি অ্যাড করে দিয়েছি। ছোট ছোট করে আলু কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। সুন্দর করে সমস্ত মশলা দিয়ে আলুটা ভালো করে কষিয়ে নিচ্ছি আমি। তো এই কষাকষি এখানে এতদূর কমপ্লিট হলো। তারপরেই যে মেন জিনিস আর কি, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আমি অ্যাড করে দিলাম এখানে, দিয়ে আবারও সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি। আর কালো জিরে ফোড়নটা দিলে না, এমনি একটা আলু রান্নার মধ্যে একটা আলাদাই স্বাদ চলে আসে। তো তারপরে এখানে দেখো একটু গুঁড়ো লঙ্কা আমি অ্যাড করে দিচ্ছি। তো অল্প পরিমাণে দিচ্ছি, সোনা পাখি তো আবার ঝাল হয়ে গেলে খেতে চাই না, তো সে কারণে অল্প পরিমাণে দিয়ে দিলাম। তারপরে অল্প করে এখানে একটু পানি অ্যাড করে দিচ্ছি। তো দেওয়ার পর এবার বেশ সমস্ত ব্যাপারটাকে বেশ সুন্দর করে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখো এখানে আলুটা কষানো চলছে, আর এই হচ্ছে ম্যাগি মশালা, যেটা আমি এখন অ্যাড করে দিলাম। তো দেওয়ার পর এই হচ্ছে একটা ম্যাজিক মশালা আমার কাছে। তো ম্যাজিক মশালা দেওয়া হয়ে গেছে, এবার সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এবার একটুখানি কষিয়ে নিয়ে ফাইনালি পানিটা অ্যাড করে দেব। তো আজকে যে ব্যাপারটা হলো, আজকে যে আমি এই যে ম্যাগি মশালা দিয়ে আজকে আমি ডিমটা যে রান্না করলাম, ডিম আলুর যে ঝোলটা বানিয়েছিলাম, সত্যি বলছি অসাধারণ লেগেছে। মানে ডিম আলুর ঝোলে আদা রসুনের কোনো জায়গাই নেই, আদা রসুন না দিলেও চলে যায়, কোনো ব্যাপার না, আদা রসুন না থাকলেও কোনো ব্যাপার না। তো আমাদের হচ্ছে কি ব্যাপারটা, সব সময় সব কিছুতে আদা রসুন দিয়ে খেয়ে খেয়ে আমার একটা অভ্যাস হয়ে গেছে, আদা রসুন ছাড়া যেন আর কিছুই ভালো লাগে না। তো এইখানে দেখো আলুটা একদম টকবক করে ফুটে গেছে, বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি তো আবার একটু ধারালো খুন্তি নিয়ে চেক করে দেখছি যে আসলে ব্যাপারটা ঠিকঠাক গলেছে কিনা। তো তারপরে এখানে এত একটা বাষ্প দিচ্ছে, আমার ক্যামেরা পুরো ঘোলা ঘোলা হয়ে গেছে। তো এখানে সুন্দর করে দেখো আলুটা রেডি হয়ে গেছে। এবার আলুর মধ্যে কি দিতে হবে, ডিমগুলো আমি সুন্দর করে পিস করে রেখেছি। তো এবার ডিমগুলো দেখো আমি একটা একটা করে এর মধ্যে অ্যাড করে দিলাম আলুর মধ্যে। তো দেখো এখানে আবার একটু ভাঁজ খুলে যাচ্ছে ডিমের, তো কোনো ব্যাপার না। তো দেখো ঝোলের মধ্যে এখানে ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি, একদম শুকনো শুকনো মাখো মাখো হচ্ছে আজকে ডিমের ঝোলটা। ডিম কষা টাইপের হয়ে গেছে। তো খেতে হয়েছিল কিন্তু দারুণ ইয়াম্মি আজকে রান্নাটা। সোনা পাখি তো আমাকে আজকে পুরো 10-এ 10 দিয়ে দিয়েছে। তো এই যে ফুটছে এখন রান্নাটা, তো প্রায় হয়ে এসেছে। তো এবার রান্নাটা নামিয়ে নেব, আর আমরা ঝটপট করে খাওয়া দাওয়াটা করে নেব। তো দেখো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে এখানে একটু শসা আর একটু লেবু কেটেছি। সোনা পাখি বলছে একটু ডিজাইন করো মাম্মা, তারপরে একটু মাম্মা ডিজাইন করেছে এখানে, মানে আমিই ডিজাইনটা করেছি। তো তারপরে দেখো একেবারে সন্ধ্যাবেলাতে চলে এলাম। সন্ধ্যাবেলাতে বসে বসে এখন এখানে সোনা পাখি কাছে পড়তে, সন্ধ্যাবেলার টিফিনটা করে সোনা পাখি পড়তে গেছে, আর আমি এখানে অনেকগুলো কাঁচা লঙ্কা কুচি করে এখন সুন্দর করে মুড়ি মেখেছি। এখন হচ্ছে সুন্দর করে বসে সিরিয়াল দেখবো আর বসে বসে মুড়ি মাখা খাবো। তো সোনা পাখি আবার পড়ে বাড়ি চলে এলো। তো তারপরে এখানে আজকে হচ্ছে আমাদের একটা লুডো খেলা হবে, আর এই হচ্ছে আমাদের গেস্ট এসেছে আমাদের বাড়িতে।
তো এখন গেস্ট এসেছে, গেস্ট ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তো আমরা এখন খেলবো লুডো এইখানে। আর এই হচ্ছে আমার বোনপো আর আমি, মানে মা আর ছেলে এখন খেলা হবে আজকে কম্পিটিশান লুডো, কে জেতেও হচ্ছে সাবসিডি খেলবে বলছে। তো তারপরে আমরা খেলাটা শুরু করবো। আর এই আমার সোনা পাখি সবসময় দাদার সঙ্গে ঝগড়া করে, হ্যাঁ সবসময় দাদার জিনিসে হাত দেয়, সবসময় তার জিনিস নিয়ে নাড়াছাড়া, মাথা খারাপ। দাদা ওকে কত খেলনা বাটি দিলে হবে না, এটাই খেলতে হবে, এইটাই চাই। তো তারপরে এখানে দেখো খালামণির আর হচ্ছে বঞ্জির খেলা এখন চলছে এখানে। তো আজকে খেলাতে যেটা হলো আর কি, আমি গেলাম হেরে, সোহান গেল জিতে, আর কিছু করার নেই। তো তারপরে এখানে খেলা এখনও চলছে, লাস্টে 2-এ আটকে আছি। তো দেখা যাক, তো অবশেষে জিতে গেল, আমি শেষে হেরে গেলাম, কিছু করার নেই। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। যে সব বন্ধুরা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো, তারা যাও এক্ষুনি ঝটপট করে গিয়ে তাসু মিনি ভ্লগ আমাদের চ্যানেলটাকে ফলো করে দাও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।